এই দেখো, এদিকে আমি আর দিদি মিরর সেলফি তুলতে একদম ব্যস্ত। বাড়ির থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমি একটা ব্ল্যাক কালারের, দিদিরই কুর্তিটা মানে দিদিরই চুড়িদারটা, আর দিদি একটা সুতির কুর্তি পরেছিল ব্লু অ্যান্ড হোয়াইটের ওপর। আর এইদিকে দেখো আমরা প্যান্ডেলে চলে এসেছি। এটা কোথাকার প্যান্ডেল সেটা আমাদের বুনু বলে শোনাবে। এই ঠাকুরের প্যান্ডেলটা স্টেশন থেকে খুবই কাছে। রবীন্দ্র ভবন থেকে সোজা গেলেই এনএস রোড, সেখানে এই প্যান্ডেলটা সামনেই পড়বে। এটার থিম ছিল ড্রাগন, আর কি সুন্দর গোল্ডেন কালারের মাতৃ প্রতিমা, আলোকসজ্জাও খুবই সুন্দর। আর ঠাকুরটা দেখতে এতই সুন্দর ছিল, আমি আর বুনু তো পুরো হাঁ করে ঠাকুরটাকে দেখছি। খুবই সুন্দর এবং অপরূপ সাজে সজ্জিত ছিল। এই দেখো আমি আর বুনু একসাথে হেঁটে চলেছি। এবার ছিল পরের প্যান্ডেলে আমরা ঢুকে গেলাম। এটা ছিল জলের তলাকার, মানে জলের তলায় কীরকম টাইপসের জিনিসপত্র থাকে, জলজ যে প্রাণীগুলো রয়েছে, জলপরি রয়েছে, সেইটার ওপরেই থিমটা ছিল। আর এখানকার সাউন্ড, জলের তলার যে সাউন্ডটা থাকে সেরকম সাউন্ড ছিল এই থিমের ভেতর। আর এটা কোথাকার প্যান্ডেল সেটা বলে দিচ্ছে বুনু। এটাও এনএস রোডের আরেকটি ঠাকুর। এই প্যান্ডেলটা সম্পূর্ণভাবেই ফেলে দেওয়া জিনিস দিয়ে হয়েছিল। আগের যে প্যান্ডেলটা ছিল সেটার থেকে একটু এগিয়ে গেলেই এই প্যান্ডেলটা দেখা যাচ্ছিল। এই দেখো রাস্তার ধারে যে পাখাগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর, দারুণ লাগছিল। আর এটাও ছিল একটা রাস্তার পাশেরই একটা প্যান্ডেল। আর এই ঠাকুরটা ছিল অনেক লম্বা, মানে অনেকটা পরিমাণে উঁচু। ঠাকুরটা তো অপরূপ সুন্দর সাজসজ্জায় সজ্জিত ছিল। টাটা বাই।